এই দুই টেকনিক তাহলে মোড়াটা আমরা কি করবো এখানে স্প্রেডিং করি ওপেন করে এভাবে স্প্রেডিং করে দিলে সে সামনে দিয়ে নিয়ে আসবে। এখন আমরা এই পাশে দিলাম না, এই পাশে কেন দিলাম, তাই না? আমি তো এই পাশে দিতে পারবো না, বোঝা যাচ্ছে সমস্যা করতে হয়। এই কমটা কেন পিস করলাম মোড়াটা ঠিক আছে, হ্যাঁ মোড়াটা স্প্রেড করলে কি এত লম্বা হবে? হ্যাঁ, দুটো 8-10 ফিট হয়, 6-7 ফিটের বেশি হয়। এনে কিন্তু এটা কিন্তু না, এই সব দুটের কিন্তু লেন্থ ভেরিয়েশন কিন্তু বিশাল। কটনের যে লেন্থ ভেরিয়েশন তার চেয়ে অনেক বিশাল লেন্থ ভেরিয়েশন, যে 50-150 এত লেন্থ ভেরিয়েশন। তার জন্য তো এটা ওই এত ছোটো ছোটো তৈরি হবে লেন্থ ভেরিয়েশন। এই যে এই সাইডটা যদি আমি আগে দিই, এখান থেকে আস্তে আস্তে মোটার দিকে যায়, তাহলে তাপটা বেশি পড়বে না? হ্যাঁ, ধীরে ধীরে তাপ পড়বে, এখানে তাপটা বেশি পড়বে না, তাহলে এটা তো স্পিড তাপ বেশি পড়বে না। আমি যদি আগে এইটা দিতাম, এখানে তাপ বেশি পড়তো, এমনিতে তাপ কম করতো, তাহলে ইমার্শনটা কিন্তু অ্যাবজর্ব করতে পারতো। বুঝতে পারছি? আমরা যদি মোটা সাইডটা আগে পাইতাম, মোটা সাইডে তাপ বেশি দিত, তাহলে মোটা থেকে যদি চিকনে আসতাম মোটা চলে যেত না। এই জন্য আমি মনে করি যে একটা কোন পাখি আছে, ষোলোটা তুললেও এটার মধ্যে তাপ পড়বে, তাপ আর যখন আমরা মোটা ফ্লেক্সি করে যাবো, আমি মোটা ফ্লেক্সি করে যাবো, এটা তাপ কমে যাবে। ঠিক আছে, ওপেনও হবে না, অ্যাবজর্ব হবে না। বুঝতে পারছি? তখন একবার কি এই দুইটা ফ্রুটের খিটুরা কী করবে, যেটা গ্রিপের সামনের দিকে নিয়ে যাবে, তাই না? নিয়ে যাওয়ার পরে এখানে এই 14 রোলার আছে না, এই 3 ক্যাটেগরির রোলার আছে। প্রথম রোলারগুলা ফ্রুটের যে ডেন্সিটি, তার চেয়ে হায়ার ডেন্সিটি হলো মিডল রোলার, মিডল রোলার চেয়ে হায়ার ডেন্সিটি হলো লাস্টের রোলার। আমরা দেখবো দেখা আমরা এই ডেন্সিটি কম বেশি কেন, আমরা যদি ডেন্সিটি একরকম থাকতো, একই জায়গায় বারবার পেশ করতো না, বেন্ডিংয়ে একই জায়গায় হতো না, হ্যাঁ একরকম যদি থাকতো, একই জায়গায় বারবার বেন্ডিং হতো না। এই জন্য ডিফারেন্ট করে করা হয়েছে যে এই পাশে থাকা বেশি, ওই পাশে বেশি। তাহলে এইখানে প্রথম যদি এখানে হয়, সেকেন্ড 8টায় গিয়ে তার পরবর্তী জায়গায় হবে না, বেন্ডিং হবে না। তাহলে এক এক সময় এক জায়গায় বেন্ডিং হওয়ার সে প্রেশারও ফ্রিকশন কম হলো, ফাইবার ড্যামেজ কম। একই জায়গায় যদি বারবার প্রেশার পড়তো, ফ্রিকশন হতো, তাহলে ফাইবার ড্যামেজ বেশি হতো না। এক জায়গায় যদি ফাইবার ড্যামেজ হয়ে যেত, তাহলে ফাইবার ঠিক হবে। কোয়েশ্চেনে করলাম বিভিন্ন জায়গায় কেন আমরা করলাম, বেন্ডিং করলাম, আর এটা কি আমরা মেশিনে গিয়ে খবর দেব। এখন কী হলো, আমাদের ওয়ার্কিং প্রসিডিউরটা প্রথমে এখানে জুটটা কী করলাম, ফিক্সিতে ফিট করলাম। তারপরে সে এটা তো মুভেবল, সামনে মুভ করে। তারপরে সে কী করলো, ফ্রুটের ফিটগুলার এগুলো লিফট করে সামনের দিকে নিয়ে গেলো। এনে 24 পেয়ার রুলারের মধ্যে 1/3 অথবা 1/4 অতিক্রম করার পরে ম্যালফন ফিট আসবে। 1/3 বা 1/4 8টা থেকে 6টা থেকে 8টা পরে গিয়ে ঠিক আছে। তখন আমরা কী করলাম, আমরা যদি এই যে ঢোকার সাথে সাথে ইমার্শন থাকলে এটা কিন্তু ওপেন করি, তাই না? এই জন্য ইমার্শনটা ভালোভাবে অ্যাবজর্ব করার জন্য আগে একটু ওপেন করে না, আমরা 8টাকে আগে 8টা বলি, তাই না? খুব বেশি দিন বাকি করে এক জায়গায় 8টা বলি। এই যে এইটার যে ফ্লুইড ডেন্সিটি, এর সেটা একটু বেশি মনে করা ডেন্সিটি বেশি না, ডেন্সিটি বেশি কেন বেশি, যাতে সে একই জায়গায় বারবার বেন্ডিং না হয়।
এই জায়গায় যে বেন্ডিং হচ্ছে তার পরবর্তী জায়গায় এখানটায় বেন্ডিং প্লেস টু প্লেস বেন্ডিং হওয়ার জন্য এই ফ্লুইড ডেন্সিটি কম বেশি। এখানে এক জায়গায় বেন্ডিং হবে, এখানে আরেক জায়গায় বেন্ডিং হবে না, ঠিক আছে? আর একই জায়গায় যদি আমরা বেন্ডিং করতাম তাহলে ফ্রিকশনে বেশি ফাইবার ড্যামেজ বেশি হতো না। একই জায়গায় যদি আমাদের দুইটা ভালো কাজ হচ্ছে, একটা হচ্ছে বেন্ডিং হচ্ছে ইউনিফর্ম, বেন্ডিং হচ্ছে সব জায়গায়, আর ইমালশন অ্যাবজর্ব করছে ভালো। একই জায়গায় যদি বেন্ডিং হতো তাহলে এক জায়গায় বেশি ইমালশন অ্যাবজর্ব করতো, তাই না? আমরা যদি এটা টেস্ট না করতাম এই নিচের ফ্লোটের ফ্রিকশনে নিচেরটা কিন্তু মোশন পায়, আর নিচের তার সারফেস কোনটা কিন্তু উপরটা মোশন পায়। সেই টেস্টটা করলে নিচের তার ফ্লোটের বাইরের উপরে ফেলতো না, টেস্ট করতে পারতো না। যদি আমরা কি প্রেশার আর্মটা টেস্ট করতেছি সে যাতে স্কুলকে চলতে পারে, যাতে সে না উঠে না। এই যে এখন আমরা দেখি এই যে এখানে যে ফ্রুট আছে তার চেয়ে বেশি ফ্রুট এখানে না? হ্যাঁ, দুটার মধ্যে পার্থক্য দেখা যাচ্ছে না? এটা আর এটা, হ্যাঁ, তিনটা ভাগে ভাগ করছি। একটা ফাইবারের জন্য সব জায়গায় বেন্ডিং করতে পারি আমরা, ভালো ইমালশন অ্যাবজর্ব করার জন্য। ভালো ইমালশন অ্যাবজর্ব করার জন্য ফাইবারে প্লেস করতে, বেন্ডিং করার জন্য এইগুলা ফ্লুইড ডেন্সিটিগুলা বিভিন্ন রকম, ঠিক আছে? এখন কি আমরা কী করলাম, ফাইবারটাকে বেন্ডিং করলাম, ইমালশন অ্যাপ্লিকেশন করলাম, নেক্সটে কী হবে আমরা হলে এইটাই কিন্তু মুভ করে। এই জিনিসটা নিয়ে আগে যেভাবে বাস করা ছিল ওইভাবে বাস করে আমরা একটা নির্দিষ্ট জায়গায় ফাইলিং করি। আমরা এই যে ইমালশন অ্যাপ্লিকেশন করলাম, তাই না? ইমালশন অ্যাপ্লিকেশনের সাথে সাথে কিন্তু সফট হবে না, এটা সফট হওয়ার একটা প্রক্রিয়া তৈরি করলাম। হ্যাঁ, তারপর কি এটা জুটের কোয়ালিটি, অ্যাজ পার কোয়ালিটি অফ জুট আমরা 24 আওয়ার্সের থেকে 48 ঘন্টা বা এই 72 ঘন্টা পর্যন্ত অবস্থা, বেশি হয় 72 ঘন্টা, বেশি স্টিকি হয়ে যায়, যেমন যেটাকে শুধু ওটা 72 ঘন্টা করা হয়। তো আমরা সাধারণত এই যে জুটের জন্য 24 থেকে 48 ঘন্টা কী করি, কন্ডিশন পাইলিং করে রাখি, এটার বলে কন্ডিশনিং। আমরা যখন সাজাবো এটা বলে পাইলিং, আর ওইটার যে নির্দিষ্ট টেম্পারেচার, নির্দিষ্ট রুম টেম্পারেচার নির্দিষ্ট টাইম কন্ডিশনিং করবো, এটা হচ্ছে কন্ডিশনিং, ঠিক আছে? এই সময়ে জুটে একটা টেম্পারেচার গ্রো হয়। এই জুটটা আমরা যখন ইমালশন দিয়ে পাইলিং করবো, এখানে একটা টেম্পারেচার গ্রো হয়। টেম্পারেচার গ্রো হলে একটা ব্যাকটেরিয়া তৈরি হয়, ওই ব্যাকটেরিয়া লিভিংটাকে নষ্ট করে দেয়, ঠিক আছে? আচ্ছা, তারপরে আবার সফট এটা কিন্তু সফটওয়্যার প্রক্রিয়াটা করলাম এখানে, কিন্তু সফট হবে ওই যে আমাদের কন্ডিশনিংয়ের পরে, কিসের পর? কন্ডিশনিংয়ের পরে। কনসোলিং হ্যাঁ, আলাদা একটা আছে, সেটা কি কাটিংয়ে যাওয়ার আগে কথা?